হাজার হাজার শহীদ হয়েছে এই 5 তারিখে। এই 5 তারিখ হাজার হাজার মানুষ শহীদ হয়ে গেল। আর কি বলে আপনি এই লোকের কি বলে এই লোকের আপনি ছবি লাগাচ্ছেন, রক্তের দাগ এখনো শুকায়নি। হ্যাঁ, মানুষ কেবল স্বাধীন 5 তারিখে স্বাধীন হলো, এই লোকের ছবিটা লাগায় না। এই লোকটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে যে কথা বলেছে, তারপরে আমাকে চোর বলতে বলতে আমাকে মারা শুরু করেছে। আমাকে মারা শুরু করেছে, মারতে 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 আমার হেলমেটটা ভাঙছে, আমার টুপিটা দিচ্ছে, ভিতরে নিয়ে দে গরু চোর যেমন মারে না, ছোট্ট একটা 2 ফিট রুমের ভিতরে 2 ফিট রুমের ভিতরে গেলে চোরের মতো আমাকে চোরের মতো। তারপরে ছাত্ররা আমাকে একদম দেখতে ছেলেমেয়ে কলেজে তারা ছাত্ররা ছবি টানা ছিল মারা শুরু করে সাইকেল আমি আজকে জয়েন করছি স্যার, 10টার দিকে। ঘটনা কি স্যার আমি একটু বলি স্যার, মানে এখানে আমি ভিতরে ছিলাম তো ভাইয়া এসে প্রথমে এই অনেক গালিগালাজ করছে এবং ছেড়ে বেলাইছে। ছেড়ে বেলানোর পরে তারপরে আমাদের স্যারেরা আসে, পরে ওনাকে পরিচয় জানতে চাইছে, উনি পরিচয় বলে নাই, বলছে যে আমার পরিচয় আমি পরে বলবো। ফোনে বলছি না এরপরে এক পর্যায়ে উনি আমি বলছি ভাইয়া গালিগালাজ করেন না, আপনি মুরব্বী মানে ভাই, আমি আপনার সাথে সন্দেহ করছি বলেন। অবশ্যই আমি তো ছিলাম তো আপনার কথা শেষ করেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ছেলেদের গালিগালাজ করে আমাদের স্যারেরা এসে ওনাকে করছে। এই হলো কি করছে বলতে কি করছে না, স্যারেরা আইসা পরে পরে ওনাকে কি করছে এটা বলেন। ই করছে বলতে শিওর করেন কি করছে। স্যার এসে হেলমেট দিয়ে ওনাকে একটা বাড়ি দিয়েছে। ওনাকে বাড়ি দিছে কোন স্যার? সেই স্যারকে ডাক দেন। আচ্ছা এখন ডাক দেন না, স্যার কথা বলবে তার সাথে। স্যার তার সাথে কথা বলবে, তাকে ডাক দেন। আমাদেরকে পরিচয় দেওয়া হয়েছে আমি সেনাবাহিনীর প্রধান ছিলাম। যে লোকটা প্রথমে মারা শুরু করছে ওনার পাশে আমাদেরকে বলতে আমি সেনাবাহিনীর প্রধান ছিলাম। আমাদের জানার এখন কোশ্চেন, উনি কোন জায়গার সেনাবাহিনীর প্রধান ছিল এটা আমরা জানতে চাই। আমাদের সবারই প্রশ্ন স্যার একটা, উনি সেনাবাহিনীর প্রধান ছিল বলে কি উনি আরেকজনকে মারবে? আচ্ছা সেই স্যার কই? যে স্যার মারছে সেই স্যার কই? যে স্যার মারছে সেনাবাহিনীর প্রধান ছিলেন সেই স্যার কই? তার অনুযায়ী আসছে, একটু আসতে বলেন। এক্সকিউজ মি ভাইয়া, আপনি কোম্পানির লোক? দেখি এক্সকিউজ মি, আমি একটু বর্তমানে আইন শৃঙ্খলা যে পুলিশ নাই, এতো এই অবনতির মধ্যে যদি আমরা আবার যদি এরা উত্তপ্ত করে দেশের সম্পদ আবার নষ্ট করি, দেশ কিন্তু আর বাঁচানো সম্ভব না। দেশটা বাঁচাতে হবে, আমাদেরই বাঁচাতে হবে। আমাকে দায়িত্ব নিতে হবে দেশ বাঁচানো। মানে এখন আর জ্ঞানজাম সহিংসতা দেওয়া যাবে না, এটা কোনোভাবেই দেওয়া যাবে না। এটা আমার অনুরোধ থাকবে, এমনি বিচার যাই করেন হবে। কিন্তু কথা হলো ভাই, এখন আইন শৃঙ্খলা আরো উন্নতি করা যাবে। কে উন্নতি করবে বলার? পুলিশ প্রশাসন নাই, কেন সারা দেশটা হল ওখান থেকে ফেরত আসছে মানে আইন শৃঙ্খলা এই উন্নতি করার এখন এই পুরা দায়িত্ব নিতে হবে। আমাদের সবার দায়িত্ব নিতে হবে। শেখ মুজিবের ছবি ছিল, ছবিটা এভাবে ছিঁড়ে পেয়েছে। তো যেই লোকটা নুরাম সিদ্দিকী যে মারছে ছেলের মতো করে পালছে, তার ইমোশনে লাগছে, সে তাকে আসলে এটা কোনোভাবে একমত না যে ওকে কাউকে মারা উচিত এখানে কোনোভাবে মারা উচিত না। এবং ওনার যে প্রতিটি সমস্ত প্রতি দিয়ে দিলে এখন হ্যাঁ উনি অবশ্যই যারা যারা গিয়ে ওনার কাছে ক্ষমা চান। এখন আমরা হচ্ছে আমাদের পক্ষ থেকে বা আর কি আপনারা আপনি করে দেন এর থেকে বেশি কিছু সেই লোকটাকে আসতে হবে, এখন সম্মুখে আসতে হবে। জি ডাক দেন তাকে, অবশ্যই ডাক দেন তাকে। আপনার মোটরসাইকেল আচ্ছা আচ্ছা
মোটরসাইকেল কিছু একটা শেষ করে ফেলতো ক্ষমা চেয়ে দিচ্ছিল যে লোকটা সেনাবাহিনী একজন যে লোকটা সেনাবাহিনীর প্রধান বলেছে তাকে দাবি করেছে আমার জানা দরকার সে কোন জায়গায় কোম্পানি আচ্ছা ঠিক আছে আপনি জানেন কি হয়েছে এখানে জানেন না আচ্ছা ঠিক আছে ভাই আমি লাইভ করতেছি এখানে আমি একটা কথা বলি মনে করেন ওই লোককে ভাবে পিটাবে তাহলে আমরা সমাধান চাই দেশের স্বার্থে উনি কোন আইন বলে তার গায়ে হাত দিল আমরা এটা জানতে চাই তার মুখ থেকে আর উনি যদি সেনাবাহিনীর সদস্য হয়ে থাকেন মেজর হয়ে থাকেন সেটা উনি প্রমাণ সহ দেখাবেন এখানে কারো গায়ে হাত আচ্ছা ঠিক আছে এখন এখন তিনি আসুক জনসম্মুখে তাকে ডাকা হোক জি 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 অত তাকে ডাকা হোক এখানে ভাই, আপনি এই কোম্পানির আমি গভর্নমেন্ট বাংলা কলেজে পড়ি আর এই কোম্পানির নাম কি ভাইয়া জি ডোরিন কোম্পানি এই জায়গাটার নাম কি ভাইয়া বাংলা মোটরের সামনে তাই তো আপনারা বিচার করবেন এখন আমরা চাচ্ছি নৌবাহিনী অফিসের উল্টা পাশে তাই তো থ্যাংক ইউ এক হচ্ছে সেনাপ্রধান কেন বললো তার কোন জায়গায় সেনাপ্রধান এটা আমরা জানতে চাই। আমরা তাকে ক্ষমা করতে প্রস্তুত স্যার কোনো সমস্যা নাই আচ্ছা ভাই আমি একটু কথা বলি স্যার এখানে কোনো ভিতরে না এখানে আসতে হবে ওনাকে যিনি মারছে তাকে রাস্তায় আসতে হবে কোনো ভিতরে যাবে না আমরা ভিতরে যাব না যিনি মারছে তাকে রাস্তায় এসে ক্ষমা চাইতে হবে এখানে আসবে ভিতরে যাবে না এখানে আসবেন তিনি তার কাছে ক্ষমা চাবেন তিনি যদি ক্ষমা করেন তাহলে তিনি খবর আমরা আগে আর্মি হ্যাঁ, হ্যাঁ। যাই জি, জি। কথা বলি তারপরে সবকিছু ঠিকঠাক করি আর সমস্যা খারাপ খারাপ বৃষ্টিতে ভিজবো সমস্যা নেই বৃষ্টি হবে হ্যাঁ এই আরো পোলাপান ফোন দেন স্টুডেন্ট শাহবাগ যারা ছিল তার খবরে ফোন দেন না 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 দরকার নেই এখানে আর্মি আছে এখানে কারো দরকার নেই ভাই আপনার পরিচয় আমি ডেপুটিলা স্টুডেন্ট স্টুডেন্ট এটাই অনেক ধন্যবাদ এখানে আমরা সব ডেপুটিলা আমরা যাচ্ছি ম্যাক্সিমাম আমরা যাচ্ছিলাম কি দিচ্ছিলাম খাবার দেওয়ার টাইমে আমরা দেখে আমরা নেমে দৌড়ে আসছি আচ্ছা আমরা তখন সুপ্রিম কোর্টে ছিলাম ওইখান থেকে পদত্যাগ করার খবর শুনে আমরা হচ্ছে এখানে চলে আসছি মানে এখান থেকে আমরা বাসায় যাচ্ছিলাম কোনো বাস পাই নাই সংখ্যালঘুরা ওখানে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতেছে হ্যাঁ এই ভাই আমাদের ডাক দিয়েছেন আমরা মানে খাবার দিচ্ছিলাম খাবার দেওয়ার টাইমে আমরা দেখে আমরা আচ্ছা আচ্ছা কথা বলার বাক স্বাধীনতা আমরা পেয়েছি আমরা যদি কথা যদি না বলতে পারি তা কি আমরা স্বাধীন হবে কথা আমাদের বলতে হবে। আর্মি আসছে এখন প্লিজ আচ্ছা রাস্তা আসসালামু আলাইকুম আমরা একটু আগে লাইভে আসছিলাম তো হয়তোবা সবাই বুঝতে পারেন নাই কি জন্য আসছি হাইকোর্টের যে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জি ভাই মিট করতে ভাই আপনাদের সাথে যে আপনাদেরকে আমি কি বলে ধন্যবাদ দেবো থ্যাংক ইউ মানে আপনারা যে মানে স্বেচ্ছায় ভলেন্টারি হিসেবে কোনো বেতন ছাড়া আমার মনে হচ্ছে যে এই যে ট্রাফিক যে পুলিশগুলো এদের বেতনের অর্ধেক আচ্ছা আমি একটু ক্লিয়ার করি তো আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম শাহবাগ থেকে বাংলা মোটরের দিকে তো শাহবাগের বাংলা মোটরের মাঝামাঝি একটা নৌবাহিনী ক্যাম্প হয় এটার উল্টা পাশে একটা কোম্পানি ছিল ওই কোম্পানিতে হচ্ছে যুবলীগ এক নেতার ছবি ছিল তো এটা দেখে একটা আঙ্কেল প্রতিবাদ করে যে এখানে এখনো পর্যন্ত এই রক্তচোষাদের ছবি থাকবে কেন তো এটা নিয়ে প্রতিবাদ করলে সেই আঙ্কেলকে কোম্পানির লোকজন ভিতরে নিয়ে গিয়ে অনেক টর্চার করে তো এটা হচ্ছে আমরা কয়েকজন যাচ্ছিলাম তাদের চোখে পড়ে পরে আমরা সেটার প্রতিবাদ করি তো বললে ওইখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় তখন আমরা সেনাবাহিনীকে কল করি তারপর সেনাবাহিনী এসে ভিতরে গিয়ে তাদের পক্ষ থেকে যারা যারা মাপছে তারা আঙ্কেলের কাছে মাপছে এবং তার ক্ষতিপূরণ নিশ্চিত করে তারপরে আঙ্কেলের গাড়ি ভেঙে দিছে তারা এবং অনেক বাজেভাবে মারছে তারা এই সব কিছুর জন্য যে আঙ্কেলকে মারা হয়েছিল সে আঙ্কেল অনেক ভালো মানুষ সেজন্য সব মাফ করে দিছে এবং তিনি তাদের ক্ষতিপূরণ নিতে অস্বীকৃতি জানাইছে তো দেন তারপরে আমরা টোটাল ওই ঝামেলাটা মিটমাট করে তারপরে এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি